কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। এই ভিডিওটা আশা করি আগের ভিডিওগুলোর মতোই খুবই জরুরি হবে তোমাদের যেকোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্যে বা যেকোনো ইন্টারভিউ দেওয়ার জন্যে। তো ভিডিওটার পুরো শেষ পর্যন্ত থেকো, চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো এবং যা কিছু টিপস আমি আজকে কিছু শেয়ার করব, সেই টিপসগুলো কিন্তু তোমরা যেকোনো জায়গায় একটু লিখে রাখতে পারো, যাতে কিনা যেকোনো ইন্টারভিউ দেওয়ার আগে যদি এই ট্রিক্সগুলো বা ডেইলি বেসিসে যদি এগুলো প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় এগুলো তোমাদের অনেকটাই উপকারী হবে। তো তোমরা জানো যে আমাদের এইটা ট্রেনিং ইনস্টিটিউটে আমরা হাতে ধরে কিন্তু এই ট্রেনিংগুলো দেওয়ানো হয়, যাতে কিনা তোমরা সবাই একটা সাকসেসফুল জায়গায় গিয়ে পৌঁছতে পারো এবং গভর্নমেন্টের যে কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরিগুলো, যেগুলোতে সবটাই ইন্টারভিউ শুধু দিলে হয় না, তার জন্য গ্রুমিং দরকার এবং কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট দরকার, সেগুলো কিন্তু আমাদের মাধ্যম থেকে এই পুরো ট্রেনিংটার মধ্যে কিন্তু এগুলো আমরা করাই। তো যেটা মেন যে টপিকটা আজকে ভিডিও, সেটা হচ্ছে যে আমরা কি করে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশটাকে কিভাবে তৈরি করব, কি করলে আমাদের এই জড়তাটা, শুধু গ্রামার করলেই তো হবে না, এবার কিছু প্র্যাকটিক্যাল জিনিস করতে হবে যার জন্যে বা যার থেকে আমরা নিজেদেরকে আরো বেশি এই ইংলিশ সম্বন্ধে যে ভীতিটাকে সেটা সরিয়ে খুব কনফিডেন্স থেকে অর্জন করে আমরা সেই ইন্টারভিউটা দিতে পারি। যেটা প্রথম স্টেপ আমি বলবো, এটা হচ্ছে যে রোজকারের যে আমাদের যদি আমরা ইংলিশ পেপার, ইংরেজি পেপার যদি আমরা নিউজ পেপার যদি আমরা পড়ি, তো সেখানে তোমরা দেখবে যে নিউজ পেপারে কিন্তু সব রকম শব্দ বা সব রকম যে ওয়ার্ড, সেগুলো কিন্তু কারোর পক্ষেই বোঝা বা সেটাকে বলা সম্ভব না। কিন্তু যদি আমরা প্রতিনিয়ত ইংলিশ নিউজ পেপার পড়ি প্রত্যেক দিন, তাহলে কিন্তু একটা আমাদের এটা হ্যাবিটের মধ্যে পড়বে। এবং যেটা আমি আগেও বলেছি যে এই করে কিন্তু আমাদের নিজস্ব যে স্টক অফ ওয়ার্ডস, যেগুলো আমাদের বলে ভোকাবুলারি, এই ভোকাবুলারি কিন্তু আমরা বাড়াতে পারি। এবং যে মুহূর্তে আমাদের ভোকাবুলারিটা বেড়ে গেল, সেগুলো আমরা কি করব, আমরা একটা জায়গায় সেটাকে জট ডাউন করে নিতে পারি, যেই ওয়ার্ডসগুলো যেগুলোর মানে আমরা জানি না, সেগুলো আমরা মানে লিখতে পারি। এই করে কিন্তু আমাদের দেখা যাবে একটা ডিকশনারি ফর্মেশন কিন্তু আমরা নিজেরাই করে ফেলতে পারবো। এবং সেগুলোর কিন্তু নট নেসেসারি যে সবসময় আমরা মানে জানবো। তো তোমাদের কি করতে হবে, ডিকশনারি দেখে এটা খুব সিম্পল মানে, সেই মানেটা লিখে, সেই মিনিংটা লিখে তোমাদের কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে হবে। শুধু আমি লিখলাম বা শুধু আমি একটা নিউজ পেপার পড়লাম, সেই ওয়ার্ডটাকে জট ডাউন করলাম, তার পরবর্তী যে স্টেপটা সেটা যদি না করি, তাহলে কিন্তু আমার ইংলিশটা কিন্তু সেভাবে ইমপ্রুভমেন্ট হবে না। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ছোট ছোট কম্প্রিহেনশন যে প্যাসেজগুলো থাকে, সেগুলো কম্প্রিহেনশন গুলো পড়ে সেগুলোর মানে বুঝতে হবে। কিন্তু অনেক সময় দেখবে তোমরা যে গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরির জন্যেও বা এসএসসি বা এই যে আইসিটি কম্পিউটার টিচারের জন্যেও কিছু কিছু ইংলিশে যখন সিলেবাস থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকে। সেই প্যাসেজ অনুযায়ী তোমাদেরকে পড়ে কিছু তলায় কিছু প্রশ্ন থাকে, সেটা তোমাদেরকে উত্তর দিতে হবে। তৃতীয়ত যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে তোমাদের লিসেনিং ব্যাপারটা, কিন্তু গ্রামারের যে লিসেনিং, আমি কি শুনছি, কি বলছি, সেটা কিন্তু আমাকে খুব ভালো করে শিখতে হবে, যে আমি কিভাবে শুনবো জিনিসটাকে। আমি না শুনে কিন্তু কোনো উত্তর দিতে পারবো না। গ্রামারের যে কিছু কিছু রুলস, যেগুলো আমার অন্য ভিডিওতেও তোমরা দেখবে, আমি কিছু গ্রামার কনসেপ্ট নিয়ে অনেক ভিডিও করেছি, সেগুলোতে কিন্তু আমি সব জায়গাতেই কিছু কিছু রুলস ডিসকাস করি। সেই রুলস গুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেটাকে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু, যদি সেটা হ্যাবিটের মধ্যে না দাঁড়ায়, তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আমাদের কিন্তু ইংলিশটা আমরা কিছুতেই তৈরি করতে পারবো না। এখনো পর্যন্ত কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইংলিশটা কিন্তু একটা ম্যান্ডেটরি সাবজেক্ট। ওরা অনেকটা অ্যাডভান্স ইংলিশ না জিজ্ঞেস করলেও কিছুটা প্রিলিমিনারি জিজ্ঞেস কিন্তু ওরা সবসময় করবে। তো এইগুলোর জন্য আমাদের ইংলিশটাকে কিন্তু প্রতিনিয়ত একটা প্র্যাকটিসের মাধ্যমে হ্যাবিটেড বানিয়ে ফেলতে হবে। আমি হ্যাবিট করে ফেলবো যে আমি প্রতিদিন পেপার পড়বো, গ্রামার রুলস গুলোকে আমি প্রতিনিয়ত একটুখানি প্র্যাকটিস করব বা দেখব, প্লাস লিসেনিং করব। আর আরেকটা যেটা আমি বললাম যে আমাদেরকে ভোকাবুলারিটা বাড়াতে হবে। ভোকাবুলারি না বাড়ালে কিন্তু আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়বে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখিতভাবেও লিখতে পারবো না। নিজের সম্বন্ধে যদি কিছু লেখার হয়, তাহলে আমি যদি না লিখতে পারি, তাহলে পরে অবভিয়াসলি কি হবে, আমাদের ইন্টারভিউটা কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো না। কিছু কিছু ওরাল প্রেজেন্টেশন আছে,
যেগুলো তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে কোনো সময় আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা একটা খুব বেসিক একটা প্র্যাকটিস, এটা তোমরা সবাই বাড়িতে বসেই করতে পারো। এটাকে বলা হয় মিরর রিফ্লেকশন। মানে আয়না দিয়ে যে তোমার যে ইমেজটা, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজেকে নিজে প্র্যাকটিস করতে পারো যে আমি কিভাবে একটা ইন্টারভিউতে যাচ্ছি, এটা মক ইন্টারভিউ মতো। সেটা তোমরা বাড়িতেই বসে প্র্যাকটিস করতে পারো যে সেভাবে আমাকে কি জিজ্ঞেস করলে আমি কিরকম উত্তর দিতে পারি, যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললে আমি কিভাবে উত্তরটা দেবো। তো সেটা যদি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমাকে দেখতে পাচ্ছি, আমি কি উত্তর দিচ্ছি তাও শুনতে পাচ্ছি। তো সেরকমভাবে যদি আমি নিজেকে নিজে তৈরি করে উত্তর দিতে পারি, তাহলে কিন্তু সেটাও কিন্তু খুব ওরাল প্রেজেন্টেশনের জন্যে খুব দরকার এবং যেকোনো ইন্টারভিউর জন্যে, ভাইভার জন্যে বিশেষ করে খুব প্রয়োজন। আমি কিন্তু হেজিটেট না করে, ভয় না পেয়ে আমি খুব কনফিডেন্টলি একটা উত্তর দিতে পারি। এজন্য কিছু, কিছু জায়গায় কিছু গ্রুপ ডিসকাশন করানো হয়, যেখানে একটা টপিক দেওয়া হয়, সেই অনুযায়ী তোমাকে বলতে হয়। কেউ, কেউ বলবে, ধরো ২ টো ৩ টে গ্রুপ ফরমেশন হলো। সেখানে কেউ বলল হচ্ছে ফর এ, কেউ বলল এগেইনস্ট এ। ঠিক আছে? তো তোমাকে বুঝতে হবে যে আমাকে কি টপিকটা দেওয়া হয়েছে। কোন টপিকের উপরে আমি কথাটা বলব। এগুলো কিন্তু অনেক সময় অনেক পরীক্ষার ক্ষেত্রে বা কোনো ইন্টারভিউ ক্ষেত্রেও কিন্তু এটা এরেঞ্জ করা হয়। তো গ্রুপ ডিসকাশন, ওরাল প্রেজেন্টেশনটা কিন্তু খুবই প্রয়োজনীয় যেকোনো ভাইভার ক্ষেত্রে। আর যেটা আমি বললাম যে ভোকাবুলারি কি করে বাড়বে? নিউজপেপার পড়ে বাড়বে। সেটা কিন্তু আমাদের রিটেন প্লাস আমাদের যে ভাইভা, তার জন্য কিন্তু খুব দরকারি। তো কিছু টিপস আমি এরকম ছোট, ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, যেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। একটা সাকসেসফুল একটা ইন্টারভিউ ক্র্যাক করে একটা পরীক্ষা দিয়ে আমি একটা ঠিকমতো প্রতিভাশোর একটা জায়গায় দাঁড়াতে পারি। এইজন্যই কিন্তু ভিডিওগুলো করা। সবসময় আমাদের সঙ্গে থেকো, ঠিক করে পড়াশোনা করো এবং যেকোনো ডাউটস এর জন্য কিন্তু আমাদের WhatsApp কল বা Telegram কল বা কোনো মেইলেও কিন্তু তোমরা তোমাদের ডাউটস গুলোকে জানাতে পারো। ভালো থেকো, পড়াশোনা করো এবং হ্যাভ আ গ্রেট ডে।